আসসালামু আলাইকুম। আহ বারান্দায় একটা ফুল ফুটেছে। এটা হচ্ছে ট্রপিক্যাল জবা ফুল। বুঝতে পারছো? তো এই ট্রপিক্যাল জবা ফুলের ক্ষেত্রে দেখো বাহারি রঙের একটা ফুল। তোমরা জানো যে জবা ফুলের সায়েন্টিফিক নেম হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস। তো আজকে আমরা এই জবা ফুল সম্পর্কে একটু পড়াশোনা করব। তাহলে চলো আমরা এই ফুল থেকে শুরু করে ফুলের কাণ্ডের প্রত্যেকটা জিনিস নিয়ে আস্তে আস্তে দেখতে থাকি আমরা। ঠিক আছে? তো তোমরা যদি একটু আমরা জবা ফুলের এই ফুলের দিকে যদি আমরা একটু তাকাই, আমরা জানি যে জবা ফুলকে বলা হয়ে থাকে একটা উভলিঙ্গ ফুল। কারণ কি? কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে এই যে জায়গাগুলা, এগুলা হচ্ছে কিন্তু তার গর্ভমুণ্ড, তার মানে তার গর্ভপত্র আছে বা স্ত্রীকেশর আছে। এবং এগুলা হচ্ছে তার পুংকেশর, এই পরাগধানী গুলো তুমি দেখতে পাচ্ছ। তো যেহেতু এখানে হচ্ছে গর্ভপত্র আছে আবার পুংকেশরও আছে, পুংস্তবক আছে স্ত্রীস্তবক আছে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে উভলিঙ্গ ফুল। এবং বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক চারটা জিনিসই থাকার জন্য এটাকে সম্পূর্ণ পুষ্প বলা হয়ে থাকে। তো আমাদের এই জবা ফুলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একদম বাইরের দিকে এই যে ছোট ছোট জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার হাতে যেগুলো দেখাচ্ছি, এগুলা হচ্ছে এগুলার উপবৃতি, এপিক্যালিক্স। তো জবা ফুলের ক্ষেত্রে এপিক্যালিক্স গুলা মুক্তাবস্থায় থাকে, এখানে কিছুটা যুক্তাবস্থায় আছে, মুক্তাবস্থায় আমরা পড়ে নিব আসলে। যে জবা ফুলের এপিক্যালিক্স অথবা উপবৃত্তাংশ যেগুলো থাকে সেগুলো হচ্ছে মুক্ত অবস্থায় থাকে, একটা একটার সাথে সংযুক্ত থাকে না। তো এই এপিক্যালিক্সের নিচে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এটার বৃত্তাংশ, তাই না? এই সেপাল অথবা বৃতিগুলা মিলে তার বৃত্তাংশটা তৈরি করে। তো এই সেপাল বা বৃত্তাংশগুলো দেখো একটা আরেকটার সাথে কিন্তু প্রান্তের সাথে সংযুক্ত অবস্থায় আছে। খেয়াল করছো? প্রত্যেকটা বৃত্তাংশ অথবা সেপাল কিন্তু একটা আরেকটার প্রান্তের সাথে সংযুক্ত। এজন্য এটাকে বলা হয় ভালভেট বৃতি। তো কোন একটা ফুলের ক্ষেত্রে আমরা জানি যে বৃতি, উপবৃতি কিংবা দলমণ্ডলের যে অংশগুলো আছে সেগুলো যেভাবে বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় ফুলের পুষ্পপত্র বিন্যাস অথবা এস্টিভেশন। তাহলে আমরা শিখলাম যে আমাদের জবা ফুলের ক্ষেত্রে উপবৃতির উপবৃতির ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ওপেন এস্টিভেশন। তারপরে হচ্ছে আমাদের জবা ফুলের বৃতির পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন হচ্ছে ভালভেট টাইপের অথবা প্রান্তস্পর্শী টাইপের। এবং দলমণ্ডলে আমরা জানি যে অনেকগুলো পাপড়ি থাকে, প্রত্যেকটা পাপড়িকে বলা হয়ে থাকে পেটাল। পেটাল গুলো তোমরা দেখো যে একটা পেটাল অথবা পাপড়ির একটা অংশ আরেকটার উপরে আছে, দেখছো? এই জন্য এটাকে বলা হয় টুইস্টেড বা পাকানো পুষ্পপত্র বিন্যাস। তাহলে এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে: উপবৃতি ওপেন, বৃতি হচ্ছে ভালভেট, এবং দলমণ্ডল গুলা হচ্ছে আমাদের টুইস্টেড। শেষ। এরপরে দেখো আমাদের এই জবা ফুলের ক্ষেত্রে গর্ভপত্র কয়টা আছে? তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা গর্ভমুণ্ড, তাই না? একটু পিঙ্কিশ কালারের পাঁচটা গর্ভমুণ্ড দেখা যাচ্ছে, তার মানে পাঁচটা গর্ভপত্র আছে। পাঁচটা গর্ভপত্র মিলেই কিন্তু এদের স্ত্রী স্তবকটা গঠিত হয়। এবং গর্ভপত্রগুলো একসাথে সংযুক্ত অবস্থায় থাকে। এবং তাদের যে গর্ভাশয়, আমরা জানি জবা ফুলের যে গর্ভাশয় এটা তো আসলে ভেতরে আছে। তো ফুলটাকে এনজয় করছি, ফুলটাকে এখনো ছেড়া যাবে না। এজন্য আমরা বলতে পারি যে এদের গর্ভাশয়টা হচ্ছে অক্ষীয়। ঠিক আছে? এটা আমরা এখন মুখস্থই করলাম না হয়। এদের গর্ভাশয়ের যে অমরা বিন্যাস আছে সেটা হচ্ছে অক্ষীয় প্রকৃতির থাকে। এবার তোমরা তাকাও যে এদের গর্ভপত্র পাঁচটা, কিন্তু যদি বলা হয় এদের পুংকেশর কয়টা, অসংখ্য পুংকেশর, তুমি গুণে শেষ করতে পারবে না। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা পুংকেশরের উপরে কিন্তু বৃক্কাকার পরাগধানী দেখতে পাচ্ছ, একদম কিডনি আকৃতির পরাগধানী দেখা যাচ্ছে, তাই না? এই পরাগধানীর মধ্যে কিন্তু বৃহৎ কণ্টকিত পরাগ রেণু আছে। এগুলো সব বইয়ের পড়াশোনা। তো এই যে আমাদের পুংকেশরগুলো আছে, পুংকেশরগুলো কিন্তু একসাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং এরা কিন্তু দললগ্ন। দেখতে পাচ্ছ একদম নিচের দিকে এরা কিন্তু পাপড়ির সাথে সংযুক্ত অবস্থায় থাকে। তো এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে দললগ্ন পুংকেশর। অসংখ্য পুংকেশর থাকে এখানে। তো এখন আমাদের এই যে জবা ফুলটা কিন্তু গর্ভশীর্ষ নাকি গর্ভপাদপুষ্প? এটা হচ্ছে গর্ভপাদপুষ্প। গর্ভপাদপুষ্পর আমরা জানি ইংরেজি হাইপোগাইনাস। তো গাইনাস কথাটার মানে কি? গাইনাস কথাটা আসছে হচ্ছে গাইনি থেকে, তার মানে এটা গর্ভাশয় রিলেটেড বা স্ত্রীস্তবক রিলেটেড। এদের গর্ভাশয়ের নিচে এদের গর্ভাশয়ের নিচে
বৃতি, দল এবং পুংস্তবক থাকে। এজন্য নাম হয়েছে হচ্ছে গর্ভপাদপুষ্প। গর্ভ আসছে গর্ভাশয় থেকে, গর্ভাশয়ের পাদদেশে বা নিচে থাকে হচ্ছে বৃতির দল এবং আমাদের পুংস্তবকটা। এজন্য এটাকে বলা হয় গর্ভপাদপুষ্প বা হাইপোগাইনাস। ইংরেজিটা আমরা সহজেই মনে রাখতে পারি। গাইনাস কথাটা আমরা জানি গর্ভাশয় রিলেটেড, আর হচ্ছে আমাদের হাইপো মানে হচ্ছে নিচে, গর্ভাশয়ের নিচে থাকে। মনে থাকবে তো? এটা নিয়ে কোনোভাবেই গ্যাঞ্জাম পাকাবা না আর। এই হচ্ছে আমাদের ফুলের সবগুলো গঠন আমরা একসাথে পড়ে ফেললাম। এবার আসি এদের কাণ্ডর দিকে। তো এটা কিন্তু কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ, তো এটা দিয়ে তুমি খাট পালঙ্ক বানাইতে পারবা না। এটা বানাইতে তোমার বৃক্ষ লাগবে আসলে। তো আমরা একটু দেখি এদের যে পাতাগুলা, ঠিক আছে, এই যে দেখো গাছের কাণ্ডের যে শাখা প্রশাখা, এই কাণ্ডের যে শাখা প্রশাখা যেখান থেকে হলো এটাকে বলা হয় নোড, বা আমরা বলতে পারি পর্ব। প্রত্যেকটা পর্ব থেকে শাখা প্রশাখা বের হয়, পাতা বের হয়, ফুল বের হয়, ঠিক আছে। তো এই একটা পর্ব, এর উপরে দেখো আরেকটা পর্ব হচ্ছে এটা, এখান থেকে আরেকটা শাখা প্রশাখা, তো মাঝখানের এই যে গ্যাপটা আছে এটাকে বলা হয় পর্ব মধ্য বা ইন্টার নোড বলা হয়। তাহলে নোড, এটাও একটা নোড, মাঝখানে আছে ইন্টার নোড। এবার পাতার দিকে একটু খেয়াল করি। আমরা জানি যে জবা ফুলের যে পাতা আছে, কাণ্ডের যে অংশটা থেকে দেখো জবা ফুলের পাতাটা বের হয় এটাকে বলা হয় বেস অফ দ্য ফ্লাওয়ার বা পত্রমূল বলা হয়। ঠিক আছে, পত্রমূলের সাথে দেখো পত্রমূল থেকে এখানে পত্র বা পাতার বোটার মাধ্যমে একটা জবা ফুলের পাতা সংযুক্ত অবস্থায় আছে। এই যে অংশটা এটাকে বলা হয় ল্যামিনা বা পত্র ফলক। এই পুরো পাতাটাকে বলা হয় ল্যামিনা বা পত্র ফলক। এই পাতাটার একটা বোটাও আছে, পত্রবৃন্ত আছে, যেখান থেকে এই পাতার বোটাটা বের হয়েছে সেটাকে বলা হয় কিন্তু আমাদের পত্রমূল বলা হয়, তাই না? আচ্ছা, তো এবার একটা জিনিস খেয়াল করো যে এই পত্র মূল থেকে পাতার মতো ছোট ছোট, এই যে একটু একটু হলুদ দেখা যাচ্ছে না, হলুদ কালারের পাতার মতো ছোট কিছু সদৃশ অঙ্গ বের হয়, এগুলোকে বলা হয় উপপত্র। তো জবা ফুলের ক্ষেত্রে আমরা মুক্ত পার্শ্বীয় উপপত্র দেখি। কোন ধরনের উপপত্র দেখি? মুক্ত পার্শ্বীয় উপপত্র আমরা দেখতে পাই। তো আজকের জন্য আমি মনে করি এতটুকু লেসনই তোমাদের জন্য যথেষ্ট। আমরা জবা ফুলটা নিয়ে পড়াশোনা করলাম। জবা ফুলের ঘাটটা বেঁকে গেছে, ওকে একটু ধরে ঘুরিয়ে দিই। যা বললাম, এই জবা ফুলটাকে আমি এখনো ছিঁড়ছি না। আহ সত্যি কথা বলতে ছেঁড়া ফুলের চাইতে গাছে থাকা যে ফুলটা সেটা দেখতেই কিন্তু বেশি সুন্দর লাগে। সো প্রত্যেকদিন সকালে উঠে আমি এনজয় করি এটাকে, ভিডিও করার সময় এনজয় করছি। যদিও ঘাটটার ধরে অনেকক্ষণ বাঁকাইছি তো ওকে, ও হয়তো বা রাগ করছে একটু, যা হোক রাগ করিস না, থাক, তোকে দিয়ে অনেক পোলাপাইন হচ্ছে জবা ফুল সম্পর্কে শিখতে পারছে। ধন্যবাদ তোমাকে। তোমরা সবাই জবা ফুলটাকে ধন্যবাদ জানাও কমেন্টে। ঠিক আছে, ভালো থাকো সবাই, পড়াশোনা করো, হ্যাপি রিডিং। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।